আমাদের নতুন বছরের জন্য মোবিলে আর এই মোবিলে দেখুন বাজু ফ্রি মানে বাজু মানে গেঞ্জি প্লাস আর সেটা শার্ট হতে পারে, এটা বাজু বলে। এই মোবিলের কোম্পানি থেকে ফ্রি, এগুলো নতুন বছরের জন্য 2026 সালের জন্য। একটা এখানে যে আছে একটা হচ্ছে ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, একটা হোয়াইট কালার গেঞ্জি। আমাদের এখানে সব মোবিল পাওয়া যায়, সব ধরনেরই, সব ব্র্যান্ডেরই। তো কিছু কিছু বাঙালি আছে এদেশে থাকে, বাঙ্গাচোরা গাড়ি কিনে নিছে, ওরা মাঝে মাঝে গ্যারেজ আসে, মানে ওদের যে মুভমেন্ট, ওদের যে ভাব, হ্যাঁ, একটা বাঙালি লোকে মানে একটু ভালো কথা বলবো না, বিশাল পার্টনারশিপ রাখে। তো আমরা হলো ওয়ার্কার হচ্ছে 4 জন, আমাদের বসের গাড়িতে রাখছিল 5টা। কিন্তু আমার অনেকবার বসের ওয়াইফ বলে যে তুই চালান ক্রেতা মানে প্রাইভেট কার, তো এই গাড়ি চালাগা। আমি চালাই না, কারণে এই দেশে বিশাল প্রবলেম। সেটা হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে খুব ঝামেলা। ড্রাইভিং লাইসেন্স মন চাইলে হয় না বাংলাদেশের জন্য, আর অনেক ব্যয়বহুল খরচ। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরতে পারলে একটা বিশাল একটা অ্যামাউন্ট জরিমানা হয়, এর জন্য আমি চালাই না। আর এরা কী করে ভাঙ্গাচোরে গাড়ি কিনে নিয়েছে আপনার বাংলার 1,20,30,000 টাকাতে, একটা বিশাল পাটালের ওদের 5-7 নিয়ে এরাই থাক। কিন্তু অথচ এই দেশে যে মালয়ের আছে বা চাইনা আছে, এরা মানে হাই হ্যালো মানে অন্যরকম ব্যবহার তাদের। মালয়ের সালাম দিতেছে, আই জি এসছে বাস এসি প্রবলেম করে, এরকম প্রবলেম তারা অন্যরকম। কিন্তু আমাদের বাঙালি যেখানেই যায় সেখানেই সমস্যা। আমাদের কিন্তু কাস্টমারদের হলো বসার জন্য, গাড়ি কাজ করলে বসার জন্য হচ্ছে ওয়েটিং রুম, হচ্ছে ওয়েটিং রুম, এসি দেওয়া আছে, এসি প্লাস ওয়াটার সব আছে। আপনার এখানে চার্জার, ওনারা চার্জ দিতে পারবে, চার্জার সিস্টেম করা আছে। আর প্লাস আমাদের কফি থাকে, মানে ওনারা কফি পানা খেতে পারে। এদেশে কিন্তু খাবার কারোর আপনি কোনো দাওয়াতে গেলে আপনি বাইরে খেতে হবে, আপনাকে বাইরে দেবে না। আর প্লাস মুসলিম যারা আছে তো অবশ্যই নামাজ পড়ে। এটা হচ্ছে নামাজের রুম, লাইট টপ, এটা হয়েছি হচ্ছে নামাজের রুম। আর নামাজ এই দেশে বলে এলো সালাত। নামাজটা এই দেশে সালাত বলে। আমাদের গ্যারেজের সর্ব লাইসেন্স করা ইনশাল্লাহ। এইগুলো যা দেখেন সব হইলো এই দোকানের লাইসেন্সগুলো, যত লাইসেন্স করতে হয় সবগুলোই করা আছে ইনশাল্লাহ। এখানে হলো বসের বউ বসে, উনি গ্যাসে থাকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করেন। তো যদি আপনারা আমার পাশে থাকেন তো আমি আপনাদের পাশে থাকবো, যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো। এতে কী হলো আমি তা বুঝবো না। কেউ একটা কমেন্ট করলে আমি তার 2-3টা কমেন্ট করার চিন্তা ভাবনা করি, কিন্তু আমি যাদের কমেন্ট করছি তারা ওই কমেন্টের ভিতরে লাইক দিয়ে দিছে।
ভালো লেগেছে, ওকে, গুড। কিন্তু ওই লোক আর কিন্তু আমার আইডিতে ঢুকে নাই, দুইকে আমার ভিডিওগুলো তো লাইক কমেন্ট করে নাই। হ্যাঁ, এই হলো পরিস্থিতি। যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রাখি ইনশাল্লাহ। তার সাথে সাথে জানি আল্লাহ পাক আমারও সুস্থ রাখে, ভালো রাখে আল্লাহ পাক। তো সবাই ভালো থাকেন।